আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে আমি একটা ব্লগ ভিডিও করছি। দেখেন বন্ধুরা, নিয়েছি মাছ, তার সাথে উস্তে কুটে নিয়েছি, আলু কুটে নিয়েছি। আমি রুই মাছের পেটি দিয়ে উচ্ছে আলু দিয়ে রান্না করব। তার জন্য মাছটাকে কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, উচ্ছে কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম, চুলায় একটা কড়াই দিয়ে তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ আর কাঁচা ঝালটাকে ভেজে নেব। আমার ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখবেন প্লিজ প্লিজ, নাহলে কিছুই বুঝতে পারবেন না। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তার ভিতর দিয়ে দিলাম একটু নুন আর হলুদ, হালকা করেই ভেজে নিয়েছি। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি, দিয়ে পানি দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলার ভিতর আলুটাও দিয়ে দিচ্ছি, একসঙ্গে কষিয়ে নেব। আলুটা এদিকে সিদ্ধ হয়ে যাবে। এখন বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। আমি রুই মাছের পেটি আর একটা ফাঁসে মাছ দিয়ে উচ্ছে আলুটা রান্না করছি। এবার পানি দিয়ে দিলাম, দিয়ে আমি তরকারিটাকে জাল করে নেব। তরকারি থেকে উচ্ছে দিয়ে দিলাম তরকারির ভিতর। উচ্ছেটা যেহেতু আমি সেদ্ধ করে নিইনি, তাই আগেই দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, উচ্ছেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমার তরকারিটা জাল হচ্ছে। তরকারিটাকে জাল করে নিচ্ছি। এদিকে আমি মাছ ভুনা করব, তার জন্য মাছে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এদিকে আছে 4 পিস রুই মাছ, দু পিস পার্শে মাছ আর একটা গলদা চিংড়ি। আমি একসঙ্গে করে ভাজবো, তাতে লবণ হলুদ মাখিয়ে রাখছি। এদিকে আমার উচ্ছের তরকারিটা হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমি এবার ঢেলে নেব। বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি মাছ ভাজার জন্য তাওয়ায় তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব উল্টে পাল্টে। এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিচ্ছি। বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছটাকে তুলে নিয়েছি। কড়াইতে আবার দিয়ে দিচ্ছি তেল। আমি
আমি অল্প করেই তেল দিয়েছি, কারণ মাছ ভাজার তেলটা আছে ওইটাও দিব, তার জন্য পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হলে দেখেন বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু পানি। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, ঝালের গুঁড়ি, স্বাদ মতো নুন, ধনিয়ার গুঁড়ি, জিরের গুঁড়ি। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব পানি। দিয়ে দিলাম পানি। মশলাটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার মাছগুলো দিয়ে দিলাম। আমার তরকারি থেকে বলক উঠে গেছে। আবার আমি তরকারিটাকে জাল করে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিলাম 4টা কাঁচা ঝাল। আমি আগাটা ভেঙে নিয়েছি, এটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। দেখেন বন্ধুরা তরকারিটা নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।